আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইলেন, আমার বান্দা দুনিয়ার জীবন নিয়ে ধোকায় পড়ো না। শোনেন, দুনিয়া কামাই করা নিষেধ না, দুনিয়াতে বিল্ডিং করাও নিষেধ না। এত কিছু বলার মানে এই না আপনারা মাটির ঘরে থাকতেন, কই না আমি। বিল্ডিং করেন, কোনো মানা নাই। চাকরি করেন, ব্যবসা করেন, জায়গা কিনেন, জমি কিনেন, কিন্তু এমন বিল্ডিং করেন না যে বিল্ডিং নামাজ ভুলাইয়া দেয়। এমন চাকরি করেন না যে চাকরি সেজদা ভুলাইয়া দেয়। এমন বউ ফাইলেন না যে বউ আল্লাহ ভুলাইয়া দেয়। এমন জিফুত মানুষ করেন না যে জিফুত আল্লাহ ভুলাইয়া দেয়। কথা বুঝেন নাই? তাইলে ধোকা, তাইলে সেটা কি ধোকা। আর যদি আল্লাহকে রাজি রেখে, আখিরাত ঠিক রেখে, সেজদা ঠিক রেখে, হালাল ঠিক রেখে, বন্দিগি ঠিক রেখে আপনি যদি পুরা 200 তালাও বানান, এতে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে গরীবও ছিল, ধনীও ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় উনি মাঝে মাঝে উপর হইয়া পড়ে, এরকম মৃগী রুগী কাঁপতো, যেভাবে ওনার পুরা শরীর কাঁপতো উনি। আর অন্যান্য সাহাবীরা কাছে এসে ওনাকে বলতো, আবু হুরায়রা তোমার বুঝি মৃগী রোগ? হযরত আবু হুরায়রা হাদিসে আছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু'। আল্লাহর কসম সাহাবীরা, আমার কোনো রোগ না রে ভাই, আমার পেটের ক্ষুধা, ক্ষুধার কষ্টে আমি কাঁপতেছি। আবু হুরায়রা এমন অভাবী ছিল। আবার সাইয়্যিদুনা উসমান, নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী উসমান, নবীজি বলছেন একদিন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে, দান। আল্লাহর নবী বলেন, এদিক থেকে আছো কে? যুদ্ধের জন্য দান করবা। উসমান বললেন দাঁড়ায়া, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর নবী এদিক দিয়ে হাত বাড়ায় বলছে, এদিকে আছো কে? আল্লাহর রাস্তায় দান করবা। উসমান ওই দিক দিয়ে ঘুরে এসে এনে আইয়া দাঁড়াইয়া কয়, 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 200 হইল। মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে, এদিকে কে আছো? আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা। উসমান এখানে এসে বলছে, আল্লাহর রাস্তায় আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। 300 হইল। ভাইয়া 6 বার নবীজি বলছে, আর কে, আর কে, আর কে? 6 বারই উসমান দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে, 100, 100, 100, 100, 100, 100, 600। কয়শো? 600 উট। এবার আল্লাহর নবী হাসি দিছে, হাসি দিছে। আর উসমান দাঁড়াই আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, 100 ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি খুশিতে চেহারা মুবারক, নূরের চেহারা চিকচিক করছে। হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমার দান করা শেষ হয় নাই, আমি ঘরের থেকে একটু আইতে আসি। হযরত উসমান ঘরে গেছেন, রুমাল বিছিয়ে দিয়া বিবিকে বললেন, স্বর্ণ গহনা অলংকার যা আছে সব দাও। স্ত্রী বললেন, কেন? বড় কোনো পার্টি, উনি ব্যবসায়ী ছিলেন তো, বড় কোনো মহাজন, বড় লেনদেন, মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি? হযরত উসমান বললেন, হ্যাঁ বিবি, আজ আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাইতেছে। আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন, আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি বিবি। হযরত উসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহর নবীর সামনে রুমাল খুলে দিছে। হাদিসে আছে, আল্লাহর নবী এক হাতে স্বর্ণের টুকরা, এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহর নবী তখন